আমি চ্যালেঞ্জ দিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি মন্ত্রী হলে প্লট নেবে না, ফ্ল্যাট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না? সাহস থাকলে এই ঘোষণা দেন। কেউ পারবেন না। পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামার দুর্নীতির জন্যই তো আপনারা ক্ষমতায় আসেন। এই জন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে চরিত্র, নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি, মেধা, প্রজ্ঞা দিয়ে সাজিয়ে আমরা এক সমন্বিত শিক্ষা করব। দেশের সেনাপ্রধান, প্রেসিডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৌশলী, কল কারখানা শ্রমিকরা দক্ষ, চরিত্রবান, নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে। শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে গোটা জাতি সভ্যতা তখন পাল্টে। আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতিমুক্ত করব। কোন দুর্নীতি, ঘুষ, ওই বক্তৃতায় আমাদের আমিরে জামাত বলেছেন সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা ঘুষ কাউকে নেব না, ঘুষ দিতেও দেব না, দুর্নীতি করব না, দুর্নীতি দিতে দেব না। 5-7 বার 10 বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নত হয়ে গেছে। তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন তাহলে এই দেশ অনেক আগে উন্নত হয়ে যেত। আমিরে জামাত ওই মিটিংয়েই সেটা বলেছেন। ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। অর্থনীতিতে, অফিস আদালতে, ভূমি অফিস, কাস্টম অফিস, খাজনা, কোর্ট কাছারি, ঘুষ ছাড়া ফাইল চলে না। আমার ফাইলের খবরটা কি? মামলা। তোমার ফাইল চলে না, গ্রিজ মোবিল তো লাগাও নাই, ফাইল চলে না, আটকে গেছে। স্পিড মানি দাও, স্পিড মানি। স্পিড মানি বোঝেন তো? ঘুষ খায় না, ঘুষ কইলে একটু খারাপ শোনা যায়। স্পিড মানি মানে ফাইলটা চলার জন্য গতি বাড়াতে গেলে কিছু পয়সা দেয়। রাষ্ট্রের রন্ধে রন্ধে দুর্নীতি দানা বেঁধেছে। জামাত ইসলামীর হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসে আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাআল্লাহ উপহার দেব। আপনারা আগে তো সব শাসন দেখেছেন, একটা শাসন দেখতে বাকি আছে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আইন চালু হলে দেশটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে। কি বলেন? অনেকে উদাহরণ দিয়ে বলছেন লাঙল দিয়ে অনেক জমি চাষ করা হয়েছে, বহু ধান বুনে ধানও হয়েছে, ধান কেটে নৌকায়ও টানা হয়েছে। কি পরিমাণ কাটা হলো দাড়িপাল্লা এবার মেপে দেখে। দাড়িপাল্লা এবার মাপতে হবে নাকি বলেন? লাঙলের চাষের জমি কত উর্বর, ধানের কত ফলন নাকি বলেন? নৌকায় কি পরিমাণ ধান আনলেন এটা কি দিয়ে মাপবেন? কি দিয়ে মাপবেন? দাড়িপাল্লা দিয়ে মেপে দেখবেন সমাজের জন্য আপনারা কতটুকু আগিয়েছেন। দেখলেন 54 বছরে যা তাই, যে লাউ সেই কদু। কি ঠিক না?